এই যে আমরা শুনতেছি কয়েকদিন থেকে যে বেসিকের 50% হচ্ছে, এটা হচ্ছে, ওইটা হচ্ছে, আসলে এই সব কথার আজ পর্যন্ত কোনো সত্যতা নাই। মন্ত্রণালয়ে যারা চাকরি করে, অর্থ মন্ত্রণালয়ে যারা চাকরি করে, তারাও আসলে এই বিষয়টা সঠিকভাবে জানে না। আমি আজকে একাধিক ব্যক্তির সাথে কথা বলেছি, যেহেতু পে স্কেলের দাবি নিয়ে কথা বলি, সেই সূত্রে অর্থ মন্ত্রণালয়ের অনেকেই আছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী, অনেকের কাছেই জিজ্ঞেস করেছি যে ভাই আসলে এই 50%-এর কাহিনীটা কি। কেউ বলে ভাই এইসব কথার কোনো সূত্রই নেই, এইসব কথার কোনো সত্যতাই নেই। কারণ পে স্কেলের কাজ করতেছেন সচিব কমিটি, সুপারিশ প্রণয়ন, সচিব পর্যায়ে যে সুপারিশ প্রণয়ন কমিটি, তারা ওই সচিব কমিটি কি করতেছে, কিভাবে কাজ করতেছে, এই সমস্ত কথা বাহিরে কোনোভাবেই প্রকাশ হচ্ছে না। হ্যাঁ, এতটুকু আভাস পাচ্ছে যে এতটুকু হচ্ছে যে ভিতরে তারা কাজ করতেছে। এই যে বিভিন্ন মিডিয়ায় আমরা শুনি যে কমিশন সুপারিশ জমা দিছে, প্রাথমিক পর্যায়ে জমা দিছে, এই মিডিয়াগুলি যেভাবে শোনে আমরাও ঠিক ওই একইভাবে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন লোকের মাধ্যমে শুনি। এটা শোনার পরে আপনাদের কাছে আবার আমরা সেই আপডেটটা বলি যে সুপারিশ প্রাথমিক পর্যায়ে জমা দিছে। তো যখন আমরা শুনি যে না আসলে জমা দেয় নাই, তখন আবার নিজেদের কাছে লজ্জা লাগে যে আমরা তো বলছি যে মানুষকে যে প্রাথমিক পর্যায়ে জমা দিছে, আসলে তো জমা দেয় নাই। তখন আমাদের কথাটা নিজের কাছে নিজের লজ্জা লাগে। তো অনেক সময় এরকমের হয়, এই যে মিডিয়ারা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে কথাগুলি প্রচার হচ্ছে, এই যে একই নিউজ রে প্রতি ঘন্টায় ঘন্টায় দেখবেন যে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন অনলাইন পত্রিকা একই নিউজেরে বিভিন্ন হেডিংস দিয়া তারা নিউজ করে। আসলে এইসব নিউজের কোনো সত্যতা নাই ভাই। এটা হলো একবারে 100% একটা মানে খাঁটি কথা। এই যে 50% হবে না 100% হবে, প্রথম পর্যায়ে মূল বেতন দিবে না প্রথম পর্যায়ে একেবারে পুরাটাই বাস্তবায়ন হবে, এই সমস্ত কোনো কথা বা কোনো কিছুরই আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো সত্যতা নাই। এই সকল সত্যতা পাওয়া যাবে কখন? এই সত্যতা কি হচ্ছে বা না হচ্ছে যখন আমরা গেজেট পাবো। আপনাদের কাছে ভাই আমি একেবারে করজোর অনুরোধ করি, আপাতত আমাদের কাজ হচ্ছে পে স্কেল বাস্তবায়নের জন্য শুধু দাবি করা। আপাতত আমাদের একটাই কাজ, একটাই দায়িত্ব, সেটা হচ্ছে পে স্কেলের বাস্তবায়নের জন্য দাবি করা। আমাদের এখন এই মুহূর্তে দাবি হচ্ছে যে বাজেটে যাতে বরাদ্দ রাখা হয়, সেই বরাদ্দ অনুযায়ী যাতে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করার জন্য যাতে প্রজ্ঞাপন জারি করা হয়। ঠিক আছে, এটাই হলো আমাদের মূল কথা। বাজেটে যদি বরাদ্দই না থাকে তাহলে কিন্তু পে স্কেল দেওয়ার বা প্রজ্ঞাপন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো সুতরাং আমাদের এখন দাবি হচ্ছে একটাই, যে পে স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখা। আজকে দেখলাম বুয়েটে মিছিল করলো মোহাম্মদ আলমগীর মাহমুদ। বুয়েটে যদি মিছিল করে থাকে তাহলে তো ভালো। আমরা তো চাই সকল সংগঠন জেগে উঠুক, সকল সংগঠন এই দাবির জন্য তারা কাজ করুক। শুধু আমরা একাই কথা বলবো সেটা তো না, আমরা চাই সবাই জেগে উঠুক, সবাই কাজ করুক। কিন্তু মিছিল করবে রাস্তায়, এটা আমার কাছে কেমন বিশ্বাস মনে হইল না। কারণ এই মুহূর্তে আসলে রাস্তায় নামার কোনো সুযোগ নেই। এখন আমরা আমাদের এই পে স্কেল দাবির বাস্তবায়নের জন্য আমরা আগামী মানে শুক্রবার 8ই মে আমরা এই পটুয়াখালীতে সমাবেশ ডেকেছি, 9 তারিখ আমরা খুলনায় সমাবেশ ডেকেছি, এবং আগামী 16 তারিখ আমরা এই যে জাতীয় প্রেস ক্লাবে প্রোগ্রাম দিয়েছি।